আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আগের ক্লাসে আমরা অনুশীলন 2.2 এর 26 পৃষ্ঠার 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটি সঠিক উত্তর তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা 7 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 7 নম্বর অঙ্কের ডাকে লেখা আছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। ভালোভাবে ডাকটা বুঝে নাও। বার্ষিক মানে বছরে 10%, মুনাফায় মানে 8,000 টাকা, সময় হচ্ছে 3 বছর। এবার আমাদের চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। চলো এটা নির্ণয় করে ফেলি। প্রথমে দেখো আমি যেভাবে তোমাদের জন্য করে রেডি করে রেখেছি, এখানে লিখে আমি মূলধন পি সমান 8,000 টাকা লিখলাম, সময় এন সমান 3 বছর, মুনাফার হার আর সমান 10%। 10%কে আমরা 100/10 লিখতে পারি। ডাক অনুযায়ী যেভাবে ছিল সেভাবেই লিখে নিলাম। এরপর আমরা জানি যেহেতু বলছে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে, তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা লিখলাম, সি ইকুয়াল পি ইন্টু 1+r পাওয়ার n। তো যেহেতু আমাদের চক্রবৃদ্ধি মূলধন সি বের করতে হবে, তো সুতরাং সি লিখে পি সমান 8,000 টাকা, পি ছিল 8,000 টাকা আসল মূলধন, তো 8,000 টাকা লিখলাম। এরপর ইন্টু 1+ আর মানে মুনাফার হার 100/10 সেটা লিখে নিলাম, এবং পাওয়ার n মানে 3 বছর, এত টাকা। এরপর 8,000 বাইরেই থাকবে। এরপর ইন্টু অবস্থায় 1+ ভিতরে ভগ্নাংশের কাজটা আগে করতে হবে। 100 দিয়ে 10কে কাটাকাটি করলে হবে নিচে 10 উপরে 1, আর বাইরে 3 পাওয়ার অবস্থায় থাকবে। টাকার নিচে ডট ডট বসিয়ে দিলাম। এরপর 8,000 ইন্টু 10 দিয়ে 1কে যদি গুণ করা হয় তাহলে 10কে 10 যোগ 1, উপরে 10 যোগ 1 লিখা হলো, নিচে হর 10 10ই লিখা হলো, বাইরে পাওয়ার 3 দিয়ে টাকার জায়গায় ডট ডট দেওয়া হলো। এরপর 8,000 নিচে নামিয়ে গুণ অবস্থায় গুণ চিহ্ন দিয়ে এবার 10 আর 1 যোগ করলে হবে 11, 11 লিখা হলো, এবং নিচে ভগ্নাংশ আকারে 10 লিখা হলো, বাইরে পাওয়ার 3 টাকা। এবার এই সংখ্যাটি 3 বার লিখতে হবে। তো এই সংখ্যাটি 3 বার লিখলে মানে তোমরা ক্যালকুলেটরে করলে আরো ছোটভাবে করতে পারবে। তো আমি এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে এই একটা লাইন একটু বড় করে লিখেছি। 8,000 গুণ এই সংখ্যাটা হবে 3 বার। তো 10/11 একবার, 10/11 দুইবার, 10/11 তিনবার, 3 বার লিখলাম। লিখার পর উপরে এবং নিচে কাটাকাটি করে ক্যালকুলেশন করে তোমরা পাবে 10,648। এটাই হচ্ছে 7 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা 8 নম্বর অঙ্কের ডাকটা দেখব। 8 নম্বর অঙ্কের ডাকে লেখা আছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? লক্ষ্য করো, শতকরা মানে বার্ষিক 10 টাকা, মুনাফায় 5,000 টাকা, সময় হচ্ছে 3 বছরের। আর এখানে দুইটি কাজ করতে হবে, একটা হচ্ছে সরল মুনাফা বের করতে হবে ও চক্রবৃদ্ধি বের করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বাদ দিয়ে পার্থক্য নির্ণয় করতে হবে। চলো এটাও নির্ণয় করে ফেলি। প্রথমে ডাক অনুযায়ী লিখে নিলাম, এখানে মূলধন পি সমান 5,000 টাকা, সময় n সমান 3 বছর, মুনাফার হার আর সমান 10%। 10% মানে 100/10, আবার 100 দিয়ে 10কে কাটাকাটি করলে লিখতে পারি 10/1। আমরা জানি প্রথমে আমি সরল মুনাফাটা বের করে নেব। সরল মুনাফা I ইকুয়াল পি আর এন, এটা হচ্ছে সরল মুনাফার সূত্র। পির মান দেওয়া আছে 5,000 টাকা, এন এর মান দেওয়া আছে 3 বছর, আর এর মান দেওয়া আছে 10/1 টাকা। এবার 10 দিয়ে 5,000 সাথে একটা শূন্য আর 10-এর একটা শূন্য কেটে দিলে থাকবে এখানে 500। এবার 3-এর সাথে 500 গুণ করলে পাবো 1,500 টাকা। এই 1,500 টাকা সরল মুনাফা। এবার আমি চক্রবৃদ্ধি মুনাফাটা বের করব। তো আবার চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল পি ইন্টু 1+r পাওয়ার n, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। এবার মান বসিয়ে নিলাম, পির মান 5,000 টাকা ইন্টু 1+r এর মান 10/1, উপরে পাওয়ার 3 টাকা। 5,000 এর জায়গায় 5,000 বসিয়ে দিলাম ইন্টু অবস্থায়। তো ব্র্যাকেটের ভিতরে আমরা ভগ্নাংশটা সাজিয়ে নিলাম। 10 দিয়ে 1কে গুণ করলে হবে 10 যোগ 1, নিচে হর 10 থাকবে, এবং পাওয়ার 3 এদিকে টাকা।
এবার 5000 নিচে নামিয়ে নিলাম, 5000 নামিয়ে ইনটু অবস্থায় থাকবে 10 1 11 ব্র্যাকেটের ভিতরে লিখলাম এবং নিচে 10 হর 10ই থাকবে, ব্র্যাকেটের বাইরে 3 পাওয়ার অবস্থায় লিখলাম। এবার 5000 আবার 5000 লিখলাম, লেখার পর ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাটি 10/11 এটা 3 বার লিখতে হবে, বাইরে যেহেতু পাওয়ার 3 তাই 3 বার এখানে লিখলাম। তোমরা ক্যালকুলেটরে ছোট করে ফেলতে পারবে। তো উপরে এবং নিচে কাটাকাটি করে পেয়েছি 6655 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এবার সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধনের পার্থক্যটা নির্ণয় করব। চক্রবৃদ্ধি মূলধন সমান সি মাইনাস পি, তাহলে সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন 6655 টাকা লিখলাম এবং সরল মুনাফা হচ্ছে পি 5000 টাকা লিখলাম। লেখার পর চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বাদ দিলে পাবো 1655 টাকা। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার পার্থক্য। তো সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা 1655 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, আর সরল মুনাফা হচ্ছে 1500 টাকা। তো এবার 1655 থেকে 1500 টাকা বাদ দিলে পাবো 155 টাকা। সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 155 টাকা। আশা করি বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে 7 এবং 8 এর সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা 9 নাম্বার অঙ্ক থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।